Ashit Sandosha, DJ Bapi, Dushait number 4.
বলেছিল মদ খেলে বুক পুড়ে, কেন কৃষ্ণ বললে, চিন্তামণি বললে আমার নয়ন পুড়িয়ে না, এই নয়ন রেখে কি হবে? আমি ডাকি চিন্তামণি, নয়ন নিয়ে যাই চিন্তা রমণী, তার চেয়ে মরণ অনেক ভালো। তাই তো বিল্ল চোখ কানা করেছিল। এই ভগবত প্রেম ও মাধুর্য চিত্ত বড় কঠিনতম। বৈষ্ণব বন্দনা কীর্তনে শুনে দুঃখী তো নাকে কি ওটা? এই এদিকে আয়। তোর শাশুড়ির দাড়ি কে কেটেছে? উত্তর দে। তোর বাপ না তুই? কি রে উত্তর দে। পগলা কোথাকার, তোর শাশুড়ির দাড়ি হয়? তাই গৌর কথাটা এমন করে বলতে হবে সবাই যেন আমাকে দেখে, তারপর আবার সাজিয়ে দিলে সব হাস হাস। এটাই চান ওর শাশুড়ির দাড়ি হবে? হ্যাঁ, আচ্ছা পৃথিবীতে কোন মেয়ের দাড়ি হয়েছিল বলুন তো? জানেন আপনারা? বড় বড় এত বড় দাড়ি জানেন? আগে আজকে যে রাস হবে, এই রাস যিনি গাইবেন জানি না, ভুল বলে ফেলবেন। উনি যদি না জানে তাহলে উনি অপমান হবেন, দরকার নেই, বলবেন না, আমি বলে দিয়ে যাচ্ছি। কারণ থ্রো করাটা খারাপ জিনিস। আমি যেটা জানি হয়তো উনি জানেন না, আমি ভুল করে ফেললাম, আপনারা আমাকে মাফ করবেন। তো এই রাসকুঞ্জে রাসলীলাতে দেবাদিদেব মহাদেব সেজে গিয়েছিলেন রাস দর্শন করার জন্য। তিনি মেয়ে সেজে গিয়েছিলেন, দুতি বৃন্দা তার কাপড় টেনে দিতেই দাড়ি দেখতে পেয়েছিল। সেই জায়গায় রাসকুঞ্জে দ্বারে মানে ভেতরে নয়, একমাত্র গোপী সেজে যে গোপীটি ছিলেন দেবাদিদেব মহাদেব, আর সেই গোপীর একমাত্র দাড়ি দেখতে পাওয়া গিয়েছিল। এই সেই কথা, আর কোথাও গোপ দাড়ি দেখা যায় না। নিতাই তো তাহলে চলো, দুঃখীর মন ভরে গেল সাধুদের কৃষ্ণ নাম শুনে। ছুটে গিয়ে বাবা মাকে জড়িয়ে বলছে, মা গো বাবা গো তুমি আমায় অনুমতি দাও। কোথায় যাবি খোকা? আমি কোথায় যাব জানো? আমি হরি নাম করিতে, হরি নাম করিতে, নাম করিতে, পিতা নাম করিতে, হরির নাম করিতে, হরির নাম করিতে, পিতার নাম করিতে, হরির নাম করিতে। ওগো নামে করিতে, পিতা নামে করিতে, নাম করিতে, পিতা নাম করিতে, নাম করিতে, পিতা নাম করিতে, নাম করিতে, পিতা নাম করিতে। আরে দুঃখী, মা বলছে তোকে কত সাধনা করে পেয়েছি, আপনি দিতে পারবেন? ছেলে যদি বলে আমি হরিনাম করতে চলে যাব, আপনি দেবেন? হ্যাঁ কি গো মা, দিতে পারবি? আরে হ্যাঁ না তো বলবি। কোনো মা পারবে না। যদি ছেলে স্বামী যদি বলে এই ছেলেটাকে কেটে রান্না করে অতিথির সেবা দাও, পারবি দিতে? তাহলে ভগবানকে পাবি কি করে? ওরে সেই জায়গায় না গেলে তাকে পাওয়া যায় না। দাতা কর্ণে স্ত্রী করেছিল, স্বামীর কথায় ছেলের মাথা কাটিয়া যে দিল, কাটিয়া যে দিল। ছটফট করে নিজের ছেলে প্রাণ ত্যাগ করিল গো, প্রাণ ত্যাগ করিল। সেই দেহ কুচি কুচি করি রান্না করিয়া হায়, ওরে অতিথির কাছে লইয়া আসে যতনেতে তাই। বলে ওগো অতিথি সেবা করো গো, ও অতিথি
সেবা করো গো। অতিথি বলছে আমি সেবা করতে পারি, আমি বালক ছাড়া সেবা করি না। বাবা আমি ছোট বালক ছাড়া সেবা করি না। বালক ছাড়া সেবা দাদা করি না। কর্ণ বলছে আমার তো একটি ছেলে ছিল, আমি তো দিয়েছি, আর তো আমার ছেলে নেই। ওই তো অনেকগুলো বাচ্চা খেলছে, ওদের কাছ থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসো, না নিয়ে আসলে আমি খাবো না। দাদা কর্ণ কাঁদতে কাঁদতে ছেলেদের দেখে মনে হয় তার পুত্র বিষকেতুর কথা। কাঁদিতে কাঁদিতে যখন খেলার মাঠে গেল, ও সে খেলার মাঠে গেল, আজ নয়ন জলে হা কৃষ্ণ বলে নিজের পুত্র বিষকেতু কাঁদিয়াই উঠিল গো, কাঁদিয়াই উঠিল। দাতা কর্ণ অবাক প্রাণে চায়, দাতা কর্ণ অবাক প্রাণে চায়। দাতা কর্ণ অবাক প্রাণে চায়, দাতা কর্ণ অবাক প্রাণে চায়। কি পুত্র আমি যে তোকে এক্ষুনি কেটেছিলাম, বাবা তুমি যে আমার সত্যিকারের বাবা গো, প্রণাম করি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ, প্রীতরি পৃথিম আপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। ওগো পিতৃদেব, আজ ধন্য হলাম আমি, আজ তোমার গর্ভে আমার জন্ম হয়েছিল গো। জীবনে যতদিন বেঁচে থাকবো যেন তোমার সেবা করতে পারি। ছুটে গিয়ে মাকে প্রণাম করছে। দাতা কর্ণ যখন ছুটে আসলো বাড়ি, বাড়ি এসে দেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ, আর মাংসের পাত্র নাই, 56 ভোগ 36 ব্যঞ্জন, নানান দ্রব্য মিষ্টান্ন ফলমূল সাজানো আছে, আর কমলা দেবী চরণ সেবা করছে। কঠিন জায়গায় না গেলে ঈশ্বরকে পাবো কি করে? কঠিন জায়গায় যেতে হবে, কঠিন জায়গায় না গেলে ঈশ্বরের আরাধনা হয় না, ঈশ্বরকে পাওয়া যায় না। আর দুঃখী বাবা মার অনুমতি নিয়ে ওই হরিনামের সঙ্গে মিশে গেল। আর মিশতে মিশতে প্রথম দর্শন হলো ক্ষীরচোরা গোপীনাথ। যেই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন এক ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য, সেই ক্ষীরচোরা গোপীনাথে প্রসাদ পেলেন, ক্ষীর পেলেন। আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন পুরী ধাম। আর পুরী ধামে জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে দর্শন করার পরে মন আনন্দ হয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে নবদ্বীপে এসে আনন্দ নব ঘন শ্যাম ভক্তাদি নয়না হীরা। হবে সবাই মিলে আনন্দ করব? সবাই তালি তালি দেবে তো? না দিলে পালিয়ে যাবো বাবা। হ্যাঁ সময় হয়ে গেছে। ধন্য হলো ব্রজধাম, আনন্দ নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সবাই মিলে তাই গৌর হরি বল। কৃষ্ণ যে ভক্ত বিকারী, জীবন ছাগল পমুরারি। কৃষ্ণ যে ভক্ত বিহারী, হরি কুঞ্জ কানন বিহারী। ও যার নামে তাপ শুনি, ওরে শুনিলে পুরে মনস্কার। আনন্দ নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। ভক্ত ডাকলে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে। তুমি নন্দ যশোমতি শ্যাম, সীতাপতি সুন্দর রাম। আনন্দ নব ঘন শ্যাম, হরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধনে ধন্য ত্রিভুবন
ভক্ত ভগবান কি খারাপ লাগছে কি সর্বনাশ যাসনি 10 টাকা করে দেবো 10 টাকা খারাপ লাগছে আগে বলছো আগে বলো ভালো লাগছে খারাপ লাগছে তোমরা হাত তুললে কেন বলে খোকার দোষ আমার নয় দোষ তো তোর আমার দোষ বলে হ্যাঁ তুই বলছিস নিতাই চাঁদ কি আমরা বলছি জয় তুই বলছিস গৌর চাঁদ কি জয় আমরা এবার জানি রাধারানী বলবে জয় তারপর জানি শ্যামসুন্দর বলবে জয় তুই ভিতরে ঢুকিয়ে দিয়েছি খারাপ কি আমরা বলেছি জয় হ্যাঁ দেবে তো দাও মারবে মারো দেব 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 হ্যাঁ কে রে ও দেবে তো দাও মারবে মারো নিতাই গৌর হরি বলো প্রেম সে বলো রাধা রামন কি জয়। তাহলে আজকে যখন নবদ্বীপে আসলো নবদ্বীপে আসার সঙ্গে সঙ্গে ওই ঋষি মানে যারা সন্ন্যাসীগণ তারা তো ঘুমিয়ে পড়েছে হাটচালার মধ্যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঋষিগণ তারা নবদ্বীপের আশ্রমে যে যার চলে গেল পড়ে থাকলো ছোট্ট ছেলে দুঃখী পাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে কতদিন চলেছে কোথায় মেদিনীপুর কোথায় পুরী আবার ফিরে এসছে নবদ্বীপে 6 মাস ধরে লাগতো নবদ্বীপ থেকে পুরী যেতে আবার 6 মাস লাগতো ওখান থেকে ফিরে আসতে তাই যখন ফিরে আসলেন সেই হাটচালার মধ্যে সবাই তাকে বলেছিল তোমাকে আমরা আমার আশ্রমে নিয়ে যাব তোমায় দীক্ষা দেব কৃষ্ণ সেবায় লাগাবো কিন্তু দেখবেন ভগবান তাকেই তখন দর্শন দেয় যতক্ষণ না সকলের মাঝখান থেকে তাকে সরিয়ে নেয় ঈশ্বরের আরাধনা কিন্তু সবার মাঝখানে হবে না ঈশ্বরকে ডাকতে গেলে নির্জন জায়গা চাই তাহলে বলছে কেন ভগবানকে জপ করলে মনে মনে ভগবানকে জপ করলে কোথায় করতে হবে এক বনে আপনাদের সুন্দরবনে হাসছো কেন সুন্দরবনে জপ করবি যা বাঘ খাবে হালুম আর না হলে যদি জপ করবি কর ঘরের কোণে সাধুর কথা শুনে বলছে ঘরের কোণে ডেঙ্গু মশাই আছে কামড় দিলে মরবো আর যদি আমি বনে সাধনা করি বাঘ আছে আমায় খেয়ে ফেলবে ওগো দয়াময় মন যে আমার এক চিত্ত হয় না তাহলে কি আমার হরি সাধনা হবে না হবে কোথায় জানিস একটা নির্জন ফাঁকা জায়গা ঈশ্বর নির্জনে বসে ডাকলে নিশ্চয়ই তিনি তোমার ডাকে সাড়া দেয় খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ
তোমার নিখনে খনে আজ নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশালয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ তারকা রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিতা নিত্য তুমি সুখে দুঃখে অবিতা আজি হাসিছ খেলিছ প্রভু আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশালয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আনমনে খেলিছ আনমনে খেলিছ ভগবান কৃষ্ণের নাম গাইতে গাইতে যখন সকাল হয়ে গেল কুকুরগুলো ঘেউ ঘেউ করে কামড় দিতে আসলো দুঃখীর দিকে ধে আর তখন দুঃখী চাঁদ ছুটে গিয়ে কুকুরগুলোকে জড়িয়ে ধরেছে গো। বলে নাই আমার মাধব কোথায় হরে বলনে আমার মাধব কোথা যেই অচেনা মানুষ দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করে কামড় দিতে আসলো আর সেই কুকুরগুলোর গলা জড়িয়ে ধরে কাঁদছে দুঃখী আর কেঁদে কেঁদে বলছে বলে নাই আমার মাধব কোথায় হরে বল রে আমার মাধব কোথা আমার মাধব কোথায় বলে রে ওরে বলে রে আমার গোপীনা গোপীনা দিয়েছে কোথায় বল রে আমার মাধব কোথা তারাও কাঁদে তারাও কাঁদে তারাও কাঁদে আমার তারাও কাঁদে কৃষ্ণ নামের গুণে হরি নামের গুণে তারাও কাঁদে তারাও কাঁদে কৃষ্ণ নামের গুণে তারাও কাঁদছে যেই কুকুরগুলো কামড় দিতে আসলো দুঃখীরই কান্না দেখে কুকুরগুলো কাঁদছে
আর এদিকে হৃদয় চৈতন্য গোস্বামী সকাল বেলায় ভগবানের নাম গাইতে গাইতে স্নান করতে চলছে। কোথায় গো? গঙ্গাতে সুরধনিতে। আর মুখে তার গৌরের গান গাইতে গাইতে চলছে গো শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। 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 গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর সম্পদ গৌর পরম পদ। নামে সদাই মাতুহারা। স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে তার হয় দুঃখের অবসানে। আরে শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর আমার নয়নের তারা। গৌরের নাম গাইতে গাইতে যখন গঙ্গার তীরে এলো, অদূরে কর্করগুলো কুকুর ঘেউ ঘেউ করছে আর কাঁদছে। আর তাদের মাঝে একটা ছেলেকে দেখতে পেয়ে ধীরে ধীরে চলতে আছে। আরে ধীরে ধীরে চলতে আছে, ধীরে ধীরে চলতে আছে। আরে ধীরে ধীরে চলতে আছে। তো সকাল বেলায় কাদের বাড়ির ছেলে ধীরে ধীরে চলতে আছে। ওরে চলে যায় চলে যায়, আর চলে যায় চলে ওরে যায়, চলে যায় চলে যায়। আরে চলে যায় চলে যায়, ওরে মুখে কৃষ্ণের গুণ গায় চলে চলে যায় চলে, আরে আরে প্রভাত সময় সুরধন আরে চলে যায় চলে যায়, জয় রাধে শ্রী রাধে আরে বলে। চলে যায় চলে যায়, ওরে সুরধনির তীরে ধায় চলে যায় চলে যায়, দেখতে পেল সন্তান হায়। চলে যায় চলে বলো যায়, জয় রাধে শ্রী রাধে বলে, চলে যায় চলে যায়, জয় রাধে শ্রী রাধে বলে, চলে যায় চলে যায়, জয় রাধে শ্রী রাধে বলে। চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়, চলে যায় চলে যায়। চলে গেল কোথায়? গঙ্গার তীরে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে বলছে এই খোকা, তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ তোর নাম? আমার নাম দুঃখী। বাহ, ভারী মিষ্টি নাম, আর ভারী মিষ্টি তোমাকে দেখতে। বলো তো দুঃখী, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জানি না। সে কি, তোমার বাবার নামও জানি না? তোমার মায়ের নাম? মায়ের নামও জানি না। ও বাবা, তোমার মায়ের নাম জানি না, বাবার নাম জানি না, তোমার গ্রামের নাম কি? জানি না। ও মাইয়া, কি করে হয়? তোমার বাবার নাম যদি জানি না হয়, তোমার মায়ের নাম যদি জানি না হয়, গ্রামের নাম কখনো জানি না হয়? কি গো, তুমি মিথ্যে কথা বলছো কেন? আমি বলছি বাবার নাম আমার স্মরণে নাই, মায়ের নাম আমার স্মরণে নাই, কোথায় গ্রাম সেটাও আমার মনে নাই। তাহলে তুমি এইখানে এলে কি করে বাবা? এলাম কি করে জানেন? আমার বাড়ির কাছ দিয়ে নদিয়ার অনেক গৌরী ও সন্ন্যাসীরা গিয়েছিল। তারা আমাকে বলেছিল, দুঃখী আমাদের সঙ্গে যাবি? চল, আমরা তোকে হরিনামের সঙ্গে নিয়ে যাব, আমাদের আশ্রমে রাখবো, তোকে কৃষ্ণ সেবা দেব। ওনারা যেই বলেছে না, আমি বাবা মাকে প্রণাম করে আমি ওদের সঙ্গে চলে এসেছি। কত তীর্থ ঘুরলাম জানেন? এই আটচালায় আমি শুয়েছিলাম ওদের কোলে। সকাল হওয়ার আগে ওনারা কোথায় চলে গেল, আমাকে কেউ নিয়ে গেল না। আজ আমি বড় একা। কাঁদিস না,
কাঁদিস না, আমি আমি তো আছি তোর সঙ্গে। তুমি কাকে বিশ্বাস করব? তুমি যদি আমাকে আবার ছেড়ে চলে যাও, সে কি রে? তোকে ছেড়ে যাব বলে কি আর আমি এসেছি? চেনার শুধু ভুল হচ্ছে। চল। নিয়ে গেলেন, নিয়ে কি গঙ্গার তীরে সুরধনীতে নামিয়ে স্নান করিয়ে কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লাভতে। হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর, বড়ই মধু, যেই যাব কৃষ্ণ ভজে সে বড় চতুর। বড় চতুর, লীলা করিবার তরে আসে ভগবান, আসেন ভগবান। যুগে যুগে রাখে আজ ভক্তের সম্মান। যুগে যুগে রাখে আমার ভক্তের সম্মান। ভগবানের নাম গান গাইতে গাইতে দীক্ষা যেই দিয়ে দিয়েছে আর বলছে এই নে, এই নে মাটির কলসি, এই মাটির কলসিতে গঙ্গা ভরে তুলসী দেবীকে দিবি, ফুল গাছে দিবি, এই হবে তোর কৃষ্ণ সেবা। তবে শোন, কখনো দেহের জন্য আসক্তি করবি না। দেহে পরিত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। তাই প্রতিদিন কলসি করে জল নিয়ে ছোট্ট ছেলে মাথায় নিয়ে চলে গো। আর কি বলে জানো? কৃষ্ণ নাম বলে গো, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। ওরে কলিতে কৃষ্ণ নাম জীবেরি পরিত্রাণ অনায়াসে যাবি ভব পারে। প্লেন থাকুক, কিছু করতে হবে না। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। রামে নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রামে তাহারে। কৃষ্ণ নামেতে দেখ মন সপিলে অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি রে মনান্তরে। ভগবানের নাম গাইতে গাইতে প্রতিদিন জল দেয়, আর কলসির কোনা লেগে লেগে ছোট্ট শিশুর মাথা পচে ঘা হয়ে গেছে। ছেলে এখন মাথায় পাকড়ি বেঁধে জল নিয়ে যায় গো, আর জল নিয়ে যাবে। একদিন গুরুদেবের লক্ষ্য পড়লো, পাগড়ি মাথায় করে জল নিয়ে যাচ্ছে। আর তখনই গুরুদেব যে দুঃখী, এই দুঃখী, তোমাকে আমি দীক্ষা দেওয়ার সময় তোমার নতুন নাম দিয়েছিলাম কৃষ্ণ দাস। একই সঙ্গে সবাই তোমাকে দুঃখী কৃষ্ণ দাস বলে ডাকে।